হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভারতের ক্রিকেটার বিরাট কোহলিকে একজন খতরনাক খেলোয়াড় ভেবে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন। হ্যাঁ বন্ধুরা, প্রথম টেস্টটি হয়েছিল রাজীব গান্ধী স্টেডিয়ামে, দ্বিতীয় টেস্টটি হয়েছে বিশাখাপত্তনমে এবং তৃতীয় টেস্টটি হতে চলেছে রাজকোটের মধ্যে। এই তৃতীয় টেস্টে বিরাট কোহলিকে নিয়ে অর্থাৎ কিং কোহলিকে নিয়ে জল্পনা শুরু হতেই না হতেই ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় কি বলেছেন বিস্তারিত আলোচনা করব। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বিশাখাপত্তনমে দুরন্ত প্রত্যাবর্তন করেছে ভারত, 106 রানের জয় ছিনিয়ে নিয়েছে সিরিজে, 1-1 সমতা ফিরেছে। এখন ভারতীয় টিম নির্বাচন নিয়ে চলছে জোর চর্চা। তার মধ্যে যে প্রশ্নটি বারবার উকি দিচ্ছে সেটা হলো, আদৌ কি তৃতীয় টেস্ট থেকে খেলবেন বিরাট কোহলি? 5 ম্যাচের সিরিজে শেষ 3টি ম্যাচে বিরাট কোহলি প্রত্যাবর্তন করার কথা। তবে বিরাটের ঘনিষ্ঠ বন্ধু এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স জানিয়েছেন যে ভারতের প্রাক্তন অধিনায়ক এবং তার স্ত্রী আনুশকা শর্মা তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড় অবশ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচের অংশের জন্য কোহলি পাপাত্তার বিষয়ে নিজে কোনো মন্তব্য করেনি, বল ঠেলে দিয়েছেন নির্বাচকদের কোর্টে। হায়দ্রাবাদে প্রথম টেস্টে সিরিজ শুরু দিনই 3 দিন আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলার পর কোহলি প্রথম দুটি টেস্ট থেকে সরিয়ে দাঁড়িয়েছিলেন। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছিল ব্যক্তিগত কারণে তিনি প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন, যদিও তার কাছে দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিত্ব করাই অগ্রাধিকার। বিসিসিআই অবশ্যই ভারতের ক্রিকেট ভক্ত মিডিয়াকে কোহলির অনুপস্থিতি নিয়ে গজবে ছড়াতে অনুরোধ করেছিল। তবুও গত সপ্তাহে জল্পনা ছড়িয়েছিল যে ভারতের তারকা তার মায়ের অসুস্থতার কারণে প্রথম দুটি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন, যদিও পরে সোশ্যাল মিডিয়ায় কোহলির ভাই বিকাশ গজবটি ভুল বলে দাবি করেন। শনিবার ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই নিজের ইউটিউব চ্যানেলে এবি ডিভিলিয়ার্স জানান যে কোহলি বর্তমানে আনুশকার সঙ্গে রয়েছেন, কারণ দম্পতি তাদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করেছেন। কোহলি তার পরিবারকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবি আবার তার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবি ডিভিলিয়ার্স দাবি করেন যে আমি যতটা জানি কোহলি ভালোই আছে, পরিবারের সঙ্গে ভালোই সময় কাটাচ্ছে। আমি কোনো কিছুই নিশ্চিত করে বলছি না, তবে কোহলির সঙ্গে আমার টেক্সট বিনিময় হয়েছে, ও জানিয়েছে ভালোই আছে, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। হ্যাঁ, ওর দ্বিতীয় সন্তান আসতে চলেছে, এটা পরিবারের সঙ্গে থাকার সময় এবং এই সমস্ত জিনিস ওর কাছে খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই প্রাধান্য তাদের পরিবার, তার জন্য বিরাটের সমালোচনা করা যায় না। হ্যাঁ, ওকে আমরা মিস করি, তবে ও একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তৃতীয় টেস্টে কোহলিকে পাওয়া যাবে কি না তা নিয়ে সোমবার সাংবাদিক সম্মেলনে রাহুল দ্রাবিড়কে প্রশ্নের মুখে পড়তে হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বলেন, আমি মনে করি এই বিষয়ে নির্বাচকদের জিজ্ঞাসা করা সবচেয়ে ভালো। আমি নিশ্চিত নই, ওরাই পরিবর্তিত 3 টেস্টের জন্য দল নির্বাচন করবে, ওরাই এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য সেরা মানুষ। আমি নিশ্চিত আগামী কয়েকদিনের মধ্যে নির্বাচন হবে, আমরা ওর সঙ্গে যোগাযোগ করব এবং বিষয়টি নিয়ে দেখব কি হয়। রাজকোটে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তৃতীয় টেস্টের আগে ভারত ইংল্যান্ড 2 দলই 10 দিনের বিরতি পাবে। বিসিসিআই নির্বাচকেরা শেষ 3 ম্যাচের জন্য স্কোর ঘোষণা করার আগে কোহলির সঙ্গে কথা বলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। হ্যাঁ বন্ধুরা, এই তৃতীয় টেস্টে কি বিরাট কোহলিকে পাওয়া যাবে না যাবে না? যদি পাওয়া যায় তাহলে কেমন হবে ভারতের টিম? অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর নিত্য নতুন ক্রিকেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।